জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। প্রথমে প্রণাম জানাই আমার জীবন দেবতা পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরে রাঙা রাতুল শ্রীচরণে। তারপর প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা রাঙা রাতুল শ্রীচরণে। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার প্রণাম এবং বর্তমান সংঘাচার্যের শ্রীচরণে আমার প্রণাম। এবং উপস্থিত এখন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আনন্দিত জয়গুরু। এখন আমি ঠাকুর বাড়িতে এসেছি দেওঘরে, খুবই ভালো লাগছে। তো সেখান থেকেই প্রিয় পরমের কথা আজকে আমি বলছি। মানুষের কাছে সত্যি আমরা যে এই যে বার্তা শ্রী শ্রী ঠাকুর যেটা চেয়েছিলেন যে তার কথা সবার মধ্যে ছড়িয়ে দিতে, তিনি নিত্য জাজি হতে বলেছেন। নিত্য তার কথা বললে আমাদের শুধু যে গ্রহদোষ খণ্ডন হয় তা নয়, প্রিয় পরমের কথা যখন আমরা শুনি, উপলব্ধি করি অন্তর দিয়ে, আমাদের অন্তরটা সে যে কি আনন্দে ভরে যায়, সে সবাইকে এটা বলে বোঝানো যাবে না। এটা শুধু অন্তরের উপলব্ধি। আর আচার্য সঙ্গ করতে হয় এই ঠাকুর বাড়িতে এসে। আচার্য সঙ্গ না করলে কিন্তু আমরা অনেক কিছু জানা থেকে বঞ্চিত থাকব। প্রতিদিন এখানে আচার্য যখন সঙ্গ করি, কত যে আলোচনা আচার্যদেবের, মানুষ কত নানা রকম অসুখ বিসুখ, অশান্তি, পারিবারিক গণ্ডগোল, নানা রকম সমস্যা, সব কিছু তাঁকে সেই অভিভাবক ভেবে নিবেদন করেন। বাড়ির গার্জেনের কাছে যেমন প্রাণ খুলে মানুষ বলে, সমাধান কিভাবে করা যায় সেই পথ খোঁজে, একইভাবে আমাদের বর্তমান আচার্যদেবের শ্রীচরণে প্রতিদিন এইভাবে নিবেদিত হয় কত কথা, সেই সব থেকে বেরিয়ে আসে সমাধানের পথ। সেই রকমই আজকে একটি নিবেদন ছিল জনের নিবেদন ছিল যে তার গলা সবসময় ধরে যায়, খসখস করে, কি করবে বা এই রকম সে ভেবেছে এটা ঠান্ডাই হতে পারে বা কিছু। আচার্যদেব সেখানে কি বলছেন এটাই কিন্তু আমি আলোচনা করছি। আচার্যদেব বলছেন যে আমাদের শরীরে যখন অম্লভাব, অ্যাসিডিটির ভাব প্রচুর বেড়ে যায়, তখন সেই অ্যাসিডিটি আমাদের গলার কাছে গিয়ে ইরিটেশান তৈরি করে, একটা কীরকম একটা হয়, জ্বালা জ্বালা ভাব বা গরম ভাব, এটা হিট বেড়ে যায় সেই জায়গাটায়, যেই জায়গাটায় অম্লটা পৌঁছায়, অ্যাসিডিটিটা পৌঁছায়, সেখানে হিট বেড়ে যায়, মানে গরমের ভাব বেড়ে যায়। আর তখন কি হয়, সেই খারাপ যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো সেখানে গিয়ে আশ্রয় নেয় এবং তখনই কিন্তু এই যে অম্লভাবটা তখন হচ্ছে গিয়ে বেড়ে এই সব পরিস্থিতির সৃষ্টি হয়। আর তখন আচার্যদেব বলছেন যে গলা ধরা ধরা হয়ে যায়, গলা খসখস করে। আমরা ভাবি ঠান্ডা লেগেছে, কিন্তু ঠান্ডা লাগার সাথে অবশ্যই কাশি বা হালকা শরীর, জ্বর ভাব, কাশি এইগুলো থাকবে। কিন্তু যখন এমনি গলা ধরে যাচ্ছে, সেই জায়গায় হিট বেড়ে যাচ্ছে, অবশ্যই সেটা অম্ল বা অ্যাসিডিটির কারণে হচ্ছে। তিনি সমাধান দিলেন যে তার জন্যে বারে বারে অল্প অল্প করে খাওয়া লাগে, হালকা সহজ পাচ্য, যেটা সহজে শরীর নেবে, যেটা সহজে হজম হবে না, এরকম খাবার খেতে তিনি নিষেধ করলেন। আর একবারে বেশি না খেয়ে বারে বারে খাবারটাকে খেতে বললেন। আর বললেন, তিনি বলছেন যে বেশি খেলেই যে তোমার শরীর রক্ষা হবে তা কিন্তু তুমি কখনো ভেবো না। শরীর রক্ষা তখনই, শরীরের রোগ জীবাণু বা ব্যাকটেরিয়া তখনই বেড়ে যায় যখন আমাদের শরীর খুব হিট হয়ে যায়, গরমের ভাব বেড়ে যায়, অম্ল অ্যাসিডিটির ভাব বেড়ে যায়। সেটাকে দমাবার জন্য তিনি বললেন যে বারে বারে অল্প অল্প খেতে হবে এবং সেগুলিই খেতে হবে যেগুলি খুব সহজে হজম হয়, তাহলে কিন্তু অ্যাসিডের ভাব আসবে না। আর বললেন যে তোমরা অনেকে মনে করে বেশি খেলে শরীর রক্ষা হবে, তা কিন্তু কখনোই নয়। আরও বললেন যে অবশ্যই দুবার ব্রাশ করবে আর অন্তত 2-3 বার জিভ ছোলা ব্যবহার করবে, যেটা দিয়ে এটা জীবের যে
ময়লাটা জমে, স্তরটা জমে, সেটা পরিষ্কার করে দিলে অনেক সময় শরীর ডিটক্স হয়ে যায়। এইভাবে তিনি আমাদের সামনে সমাধানের পথ দিলেন। তাই তিনি আচার্য, তিনি আচরণ করে জেনেছেন, বুঝেছেন। আর এই যে সত্যি ওনারা সাধক পুরুষ, নামী মানুষ, ওনাদের এই সব আলোচনা শুনলেই বোঝা যায় ওনাকে দ্বিতীয়বারের জন্য কখনো ভাবতে হয় না কি বলবেন, কি উত্তর দেবেন। যে যা প্রশ্নের সমস্যা নিয়ে যাচ্ছে তিনি এক মুহূর্ত না ভেবেই তিনি কিন্তু সমাধান দিচ্ছেন। এতটাই তার কিন্তু মস্তিষ্ক সদা সর্বদা জাগ্রত। আর এটা সম্ভব হয়েছে তাদের সেই প্রিয় পরমকে ভালোবেসে নাম ধ্যান করার জন্য। তাই তো তিনি আচার্য। তাই তো মানুষ বারবার এই আমরা সবাই ভক্তরা ছুটে আসে যে আমাদের মাথার ওপর কেউ আছে, আমাদের জীবনে ভয় নেই, আমাদের পথপ্রদর্শক আছে। সত্যি আমরা ধন্য ধন্য আমাদের জীবন। তো যাই হোক, সবাইকে জয়গুরু, আনন্দিত জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।